তো তোর বোনের জন্য জামা আনি না? না মা, কি করে আনবো বলো? তোমার যা গত মাসে দোকানে বাকি ছিল, আরে বাজার করতে যে সব ফুরিয়ে গেছে, মাত্র 80 টাকা বেঁচে আছে। আবার কি করে জামা আনবো? ভাই ভাই তুমি চলে এসেছো, আমার জামা এনেছো, বই দেখি। পুরোনো জামা প্যান্ট পরবি? নে দেখ পছন্দ হয়েছে নাকি। তুই আমার এত বড় উপকার করলি ভাই, তোরে। মা গামছাটা দাও তো। দাঁড়াবা পেলে দিই। দাঁড়াও ভাই দাঁড়াও। কি হলো রে? কি বলবি তাড়াতাড়ি বল, আমাকে কাজে যেতে হবে। ভাই দুর্গাপুজো তো চলে এলো, আমাকে জামা কিনে দেবে না? আমি না রিম্পা সবাই কিনে নিয়েছে, শুধু আমি বাদে। ভাই আমি কিন্তু লেহেঙ্গা নেবো। দেখ বোন, আমরা তো বড় লোক নয় যে ভালো জামা প্যান্ট কিনতে পুজোতে ঘুরতে যাব। আর আমাদের কি বা আছে বল বোন, আমরা রোজ আনি রোজ খাই, আমাদের কি দুর্গাপুজো মানায়? তাই বলছি বোন, যেটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে নিবি, নিয়ে পিঁধে নিবি। না ভাই আমি কিছু জানি না, আমার নতুন জামা লাগবেই। সবাই নতুন জামা পরবে, আমি পুরনো জামা পরবো? আমি জানি না, তুমি আগের বারেও জামা কিনে দিবে বলেছিলে, কিন্তু কিনে দাও না। এবার আমার জামা লাগবেই। দেখ মা, অত জেদ করিস না, তোর ভাই আর কত দিকে যাবে? সেই ছোটবেলাতেই তোর বাবা মারা গিয়েছে, তখন থেকে তোর ভাই সংসারটা চালাইছে। সেই সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়, দিয়ে রাত্রে ফিরে আসে। আমাদের কি জমি জায়গা আছে চাষ করে খাবো? তোর ভাই যদি একদিন না কাজে যায় তাহলে আমরা খেতে পাই না। এই বাড়ি নিতে হবে না, আগের বাড়ি কিনে দেবো। তোমরা পুজো এলেই বলো টাকা নাই, আগের বার নিবি, কিন্তু তোমরা দাও না। আমি কিছু জানি না, আমাকে জামা না দিলে আমি কারোর সাথে কথা বলবো না। বেশ বোন, আমি দেখছি কি কতদূর করা যায়। তাহলে এবার লেহেঙ্গা কিনে দিবে তো ভাই? হ্যাঁ বোন, আমি যতদূর পারবো চেষ্টা করব। বেশ, তুই এখন ঘর যা, দিয়ে পড়তে বসতা। ঠিক আছে ভাই। বাপ, তুই তো ওকে বললি জামা কিনে দিবি, তাহলে টাকা কোথা পাবি? ঘরে চাল নাই ডাল নাই, ওইগুলো তো কিনতে হবে। আমি কি করবো বলো তো মা, ও তো আমার একমাত্র বোন, আমি তোকে কষ্ট দিতে পারি না। তাহলে টাকা কোথা পাবি? মা আমি চেষ্টা করছি, কিছু না কিছু তো আমি করবই। মা আমি এখন কাজে যাচ্ছি, না হলে দেরি হয়ে যাবে। ঠিক আছে বাপ, সাবধানে যাবি। বোনকে তো বললাম যে জামাটা কিনে দেবো, তো না কিনে দিলেও কষ্ট পাবে। মালিককে গিয়ে বলি গায়ে আমাকে কিছু অগ্রিম টাকা দেবে, পরের মাসে কেটে নেবে। মালিক, আজ কোন মাঠে কাজে যাবো? নামা মাঠে? একটু আগে বল, একটু দেরি করে কেন এলি? ওটা বাজে হুঁশ আছে? 12টা বাজছে আর এখন এসে বলছিস কাজে যাবো কখন? কি করছিলি কি ঘরে? যে বাড়ি যান আগে সরষে দিলে ঘুমুগা, কাজ করতে হবে না তোকে। না মালিক, এরকম করে বলবেন না, আর ভুল হবে না মালিক। ঠিক আছে, এটাই শেষবার। যদি এরপর থেকে দেরি করে বাড়িস ঘাট ধরে বার করে দেবো। যে নামা মাঠে কাজে যা, ঠিক আছে। আর ঘাসগুলো ভালো করে পরিষ্কার করে দিবি। তোর এই মাসে দুটো কামাই আছে। ঠিক আছে। তোর মোট হচ্ছে 2250 টাকা। যা। ঘাসগুলো সব পরিষ্কার করে দিচ্ছি ভালো করে। তোর এই মাসে একটা কামাই নাই, বুঝলি? তোর হচ্ছে 3000 টাকা। মালিক, কিছু অগ্রিম টাকা দিন, কিছুদিন পরে তো আমাদের দুর্গাপুজো, বোনটা লেগে একটা পোশাক কিনতে হবে, পরের মাসে কেটে নেবে। না না, ওসব অগ্রিম টাকা ফাঁকা হবে না। এমনিতেই তোর কাজে 12টার সময় আসিস আর কাজ ফাঁকি মারিস খুব।
আর পুজো পুজো কি হতো? তোদের আবার কি পুজো মানায়? তোরা তো গরিব, তোদের পুজো সব মানায় নাকি? চল ভাগ এখানে, চল। কত হলো ভাই? তোমার বিল হয়েছে 420 টাকা, আর আগের মাসের বাকি আছে 2400 টাকা, দিয়ে টোটাল বিল হয়েছে 2820 টাকা। 2820 টাকা? কেন, তুমি জমিদারের কাছ থেকে টাকা পাওনি নাকি? হ্যাঁ পেয়েছি। বলছি বড় ভাই, এই মাসে 1000 টাকা দিলে হতো না? পরের মাসে সব শোধ করে দিতাম। না না, এসব ধার ফার রাখা যাবে না, কিছুদিন পর পুজো আছে, আমাকে মার্কেটে যেতে হবে। ঠিক আছে ভাই, দিচ্ছি। ঠিক আছে, এসো। কি ভাই জাহির, কোথায় গিয়েছিলে? পুজোর বাজার করতে নাকি? আর ভাই পুজোর বাজার, বোনটাকে কথা দিয়েছিলাম একটা লেহেঙ্গা কিনে দেবো, কিন্তু কাজে যা মাইনে পেয়েছি বাজার করতে যেই সব শেষ, মাত্র 80 টাকা বেঁচে আছে। কি করে কিনে দেবো বোনটাকে লেহেঙ্গা? তুই কোথায় চললি ভাই নামাজ পড়তে? হ্যাঁ ভাই, নামাজ পড়তে যাচ্ছি। বেশ ঠিক আছে, যা। কি রে ভাই, এত দেরি কেন? এই ভাই একটু দেরি হয়ে গেল। বেশ চ। আসার সময় জাহিরের সাথে দেখা হলো, বুঝলি? ওদের কিছুদিন পর দুর্গা পুজো আছে, তো ওর কাছে সেরকম পয়সা নাই, তো ওর যে কথাগুলো বললো মনে অনেক দুঃখ হলো, তো আমি একটু সাহায্য করবো, তুই কি করবি? হ্যাঁ, তো দিলেও হতো, কিন্তু ওরা তো হিন্দু। তো হিন্দুতে কী হয়েছে, ওরা তো মানুষ তো বটে। আমাদের ইসলামে কি আছে জানিস, কেউ যদি কষ্ট পায় বা বিপদে পড়ে তাদের পাশে সবসময় সাহায্য করতে হয়। তাই বলছি, আমরা যদি ওদেরকে কিছু সাহায্য করি, ওরা অনেক খুশি হবে। ঠিক আছে, তো আমার হয়ে টাকাটা দিয়ে দিবি, আমি যেতে পারবো না, আমার কাজ আছে। বেশ ঠিক আছে, চল। চলে এসেছিস বা? হ্যাঁ মা, এই নাও মা বাজার। কি রে, তোর বোনের জন্য জামা আনি না? না মা, কি করে আনবো বলো? তোমার যা গত মাসে দোকানে বাকি ছিল, আরে বাজার করতে যে সব ফুরিয়ে গেছে, মাত্র 80 টাকা বেঁচে আছে, আবার কি করে জামা আনবো? ভাই ভাই, তুমি চলে এসেছো, আমার জামা এনেছো, বই দেখি। ভাই ভাই, সানিয়া আমাকে জামা দেখাতে এসেছিল, আমি বললাম যে আমার ভাই জামা কিনতে গেছে, কই জামাটা দাও, আমি ওকে দেখিয়ে আনি। হ্যাঁ নে বোন, লেহেঙ্গা খুলে দেখ, পছন্দ হয়েছে নাকি? ইস কি সুন্দর। ভাই, আমাদের জামা সোয়াদ দাদার হাতে কেন? বুনি, তোমার ভাই কাপড়ের দোকানে মনের ভুলে ফেলে দিয়ে চলে এসেছিল, তাই আমি তোমাকে এনে দিলাম। ভাই ভাই, আমি তাহলে ওদেরকে লেহেঙ্গাটা দেখিয়ে আনি গা। হ্যাঁ রে জাহির, এর মধ্যেই তোর একটা জামা আছে আর কাকিমার একটা শাড়ি আছে। এতগুলো টাকা খরচ করে কেনার কি দরকার ছিল তো? আর তোদের কিছুদিন পর পুজো, আর তোরা পুজোতে পুরনো জামা প্যান্ট পরবি, নে দেখ পছন্দ হয়েছে নাকি? তুই আমার এত বড় উপকার করলি ভাই, তোরে দিন আমি কি করে পাবো? জাহির, এটি যদি তোর ঋণ বলে মনে হয়, তাহলে ভাই আমি তোর সাথে কোনো কথাবার্তা বলবো না। ঠিক আছে ভাই, তাহলে পুজোতে বৌদিকে নিয়ে আমাদের বাড়ি বেড়াতে আসিস। ঠিক আছে, আসবো। হ্যাঁ বাপ, সাথে করে নিয়ে আনবি বৌমাকে। ঠিক আছে কাকিমা, আসবো। মনে করে আসিস জানো। হ্যাঁ ভাই, আসবো।